বাবা আর ঠাকুমা ছাড়াই টিনুর বাড়ির পুজো হয়ে গেল, গৃহপ্রবেশ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, সারাদিনে আজকে টিনুর ভিডিও দিইনি, তাই বলে কি টিনুকে নিয়ে ভিডিও করব না? পুজো হয়ে গেল, যে যা নিয়ে এতদিন চোখ সার্থক করলাম যা দেখে আজকে, আর সেটা নিয়ে কিছু বলবো না তা তো হয় না। তো আগের দুটো ভিডিও মুখে নিয়ে হয়েছে, তো ওই জন্য ভাবলাম দিনের লাস্ট ভিডিওটা টিনুকে নিয়ে তো বলতেই হবে। পুজো করেছে, এত সুন্দর করে পুজো করেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, কমেন্ট বক্স ভরে গেছে যে ওকে ভীষণভাবে ওকে অ্যাপ্রিসিয়েট করেছে, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। তাহলে হ্যারেতি টিনু সবাই অ্যাপ্রিসিয়েট করছে, সবাই সব কিছু করছে, তো বাবা নেই কেন? ঠাম্মি তো চলে গেছে দেখলাম মেয়ের বাড়িতে, তো বাবাও নেই পুজোতে। ওয়েট করছিলাম তোর ভিডিওর জন্য, বাবা নেই, তাই না? যার মা থাকে নেই, মাকে রাখতে পারেনি যে, সে কী করে থাকে? আর মা আর মেয়ে যে গাঁটছড়া বেঁধেছিস, বোঝা যাচ্ছে যে বাবা মাল রিকভারির দিন এইভাবে সন্দীপের গায়ে হাতই তুলে ফেললো। আমাদের অন ক্যামেরায় দেখলাম কলসি নিয়ে মারতে আসলো, এইভাবে মেয়েকে মাল কি যেন মাল রিকভারি করে নিয়ে মেয়েকে নিয়ে চলে আসলো। আজকে তার মেয়ের সংসার, তার নতুন সংসার, নতুন ফ্ল্যাট, সেই মানুষটাই নেই। হ্যাঁ, কিতনে আদমি থে, 16টা আদমি দাঁড় করিয়ে দিয়েছিল এই বাবাই তো, বাবার জন্যই তো, কারণ বাবা বসিরহাট পুলিশ স্টেশনে কাজ করে, সেই জন্যই তো, সেই পাওয়ারই তো দেখিয়েছিল না। আজকে সেই বাবা কোথায় গেল? সেই বাবাকে ছাড়াই গৃহপ্রবেশ করলি, কোথায় গেল তোর কাছের মানুষগুলো? কোথায় গেল? আজকে তোর যে দিদির হাত ধরে মানে বেরিয়ে গিয়ে যে দিদিকে সাপোর্ট করতে বলেছিলি, সেই দিদিও তাই দুঃখ প্রকাশ করেছে। তুই পুরনো অতীতকেও তুই মনে রাখিসনি, কারণ সেই দিদিকেও হয়তো তুই জানাসনি ফোন করে, কারণ যখন ফোন করতিস সেটা তো আমরা বুঝতামই, যখন ব্যবহার করতিস। এবং তুই যে মানুষকে ব্যবহার করিস তারপরে তুই যে ভুলে যাস, সেটা তোর বাবার কমেন্ট বক্সে এসছে যে তুই কতটা স্বার্থপর। বাবা যে ওই তোমাদের বলেছিলাম না ফোনের একটা ভিডিও দিয়েছে, সেই ফোনের ভিডিও তোর বাবার কমেন্ট বক্সেই এসছে যে মেয়ে একটা স্বার্থপর, আর সেটা তো একদম পরিষ্কার আমাদের সামনে। ঠাম্মি এত হইচই করে, এত ঠাম্মি ভালোবাসা, সেই ঠাম্মি থাকতে পারলো না, এত ভালোবাসা বাবা, এত ভালোবাসা, সেই বাবা নেই। কিসের পুজো করলি এটা? কি পুজো করলি? চলো বন্ধুরা। আর গোত্র কি বললি? মা চুপ করিয়ে দিয়ে কাশ্যপ গোত্র বললো কেন? সবাই জেনে যাবে কি গোত্র, কারণ সবাই জানে সন্দীপের গোত্রটা কি। আর তারপরেও সবশেষে বলি সন্দীপের ভিডিওতে আজকে লাস্ট ওয়ার্নিং সন্দীপ দিয়েছে। এরপরে তোর পোল খুলে যাবে, একটু তো খুলেছেই, এরপরেও যদি ছেলেকে নিয়ে আর টাইটেল দিস, সন্দীপ বলে দিয়েছে, কারণ সবাই তোর কাছের লোকরা বোঝেনি, কিন্তু আমরা সবাই বুঝি। আবার কেউ বোঝেও না বোঝার ভান করে যে তুই ছেলেকে নিয়ে জাস্ট টাইটেলে খেলছিস এখনো পর্যন্ত। আর সন্দীপ তার জানান দিয়ে দিয়েছে, এরপরেও যদি ছেলেকে নিয়ে খেলিস, ছেলেকে নিয়ে টাইটেলে দিস, কারণ তোর কমেন্ট বক্সে আজকে অজস্র কথা এসছে, ছেলেকে নিয়ে আসো, এবার ছেলেকে নিয়ে সংসার করবে, ভালো লাগবে। অ্যাকচুয়ালি কি তুই ছেলেকে নিয়ে সংসার করার জন্য ফ্ল্যাটটা নিয়েছিস? নিসনি তো। আর সবশেষে বলি, মানে ভিডিওটা শুরু করার আগে বলি, কাউকে দেখাতে পারলি না কেন? এই যে ফলাও করে বলেছিলি, লেকচার মেরেছিলি, সবাইকে দেখাবি, সবাইকে নিমন্ত্রণ করলি, তারপরে বললি আপডেট দেব, বাড়িওয়ালার আপডেট দেব, দিয়েছে মুখে ঝামা ঘষে দিয়েছে। তখন জানতিস না তো যে তোর পোল খুলে যাবে। কি মহিষী নারীকে ভাড়া দিয়েছিল, এসেছিল নাকি মাস্টারমশাই? মুখে তো বলতে পারতিস, তাহলেও বুঝে নিতাম। তুই যদি মুখে বলতিস না, হ্যাঁ আমার বাড়িয়ালি এসছিলেন, তোমাদের দেখায়নি, কারণ অনেক কথা হবে তো, তাদের হয়তো সবাই আর যাদের দেখাবি তাদের হয়তো তারা যোগাযোগ করে নেবে। তোর কমেন্ট বক্স দেখ, একজন লিখেছে আমার এক বান্ধবী ওই ফ্ল্যাটে থাকে, সে বলেছে ফ্ল্যাটটা তো রেন্টে নিয়েছো, তাহলে গৃহপ্রবেশের কি হয়েছে? পুরোটা কন্টেন্ট না? হ্যাঁ, তোর কাছে বিড়ালের বাচ্চা যদি কন্টেন্ট হয়, বিড়াল যদি কন্টেন্ট হয়, তো ঠাকুর পুজো এটা তো না কন্টেন্ট হয়ে পারে না। তো চলো বন্ধুরা, আজকের পুজো নিয়ে অনেক কিছু বলার আছে, আর সন্দীপের হুঁশিয়ার নিয়ে কিছু বলবো। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো এসেছি। চলে এসেছি টিনুর গৃহপ্রবেশের ভিডিও নিয়ে। অবশেষে বৃহস্পতিবারের ভিডিও আমাদের কাছে এসছে, তো সকাল থেকে টিনু খুব ব্যস্ত, বাজারঘাট কলা কিনতে দেখে ফ্ল্যাটে ঢুকে গেল। দেখেছি ফ্ল্যাটে ঢুকে আমরা কি দেখলাম,
প্রচুর কেনাকাটি, প্রচুর বাজার, এত বাজার তো দেখায়নি। ও ভিডিও করবে, ওর হোক আজকের ভিডিও 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিটের ভিডিও হোক, ওর ভালোবাসার লোকরা পুরোটা দেখতো। তা বাজার ঘাট হয়েছে, যেখানে খিচুড়ি হবে, পায়েস হবে, লাবড়ার তরকারি, আলুর দম, এগুলো হবে। তা এগুলোর বাজার ঘাট নিশ্চয়ই হয়েছে। আর ও যখন ক্যামেরা অন করে দেখালো প্রচুর বাজার ঘাট, তো সেইগুলো কখন করলি, কবে করলি, কে করলো দেখালি তো টোটোতে করে তুই ওই কলা কিনলি আর কি সব কিনলি, দুধ 1 প্যাকেট না 2 প্যাকেট দুধ কিনলি, পায়েস করেছিস। তাই বাজার ঘাটগুলো কে করলো? তোর ভিডিও থেকে ভিডিও করব। তো এই বাজার ঘাটগুলো কে করলো একটু বললি না তো, যে এই বাজারগুলো কেউ একজন করে দিয়েছে নাকি বাজারগুলো আগের দিন রাত্রিবেলায় হয়ে গেছে বা আগেই হয়ে গেছে। আচ্ছা, এই গেল তো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খুব লেকচার মেরেছিলি না, বা তোর দিদিরাও খুব লেকচার মেরেছিল যে পুজো করার আগে বাড়িতে তো আগুন জ্বালানো যায় না। তোমরা দেখেছো, আমি কিনে টিনে খেয়েছি, ওই যে বিরিয়ানি যে দাদাভাই নিয়ে গেছিলো না, ও যাই হোক, ওই যে ফোকলারূপী দাদাভাই নিয়ে গেছিলো বিরিয়ানি, তারপরে মা চা করে নিয়ে গেছিলো ফ্লাক্সে করে, তারপরে দেখেছি আমরা বাড়িতে আগুন জ্বালাতে নাকি নেই। তোমাদের বলেছিলাম না পুরোটাই ফেক। সেটা আজকের ভিডিওতে দেখলে, যখন মা চা খেতে চেয়েছে তখন কি বাড়িতে পুজো হয়েছে? এগুলো কারা বলে জানো? যারা গৃহপ্রবেশ করে তারা বলে। দেখেছো, মা গেছে, মা গিয়ে সে চা খেতে বলেছে, ইন্ডাকশান জ্বালিয়ে, জীবনের প্রথম ইন্ডাকশান চালানো, সে চালিয়ে চা করে দিয়েছে মাকে, কড়া করে দুধের চা করে দিয়েছে। আমরা জানি উপোস করলে বা পুজো বাড়িতে লিকার আমরাও খাই, লক্ষ্মী পুজোতে থাকতে না পারলে একটু লিকার খাই। তো দেখেছো, ও নিজের মুখে বলেছিল পুজোর আগে আমার বাড়িতে আগুন জ্বলবে না, জ্বালাতে নেই তো, তাই জন্য আমরা কেনাকাটি করে কাটলেট কিনে নিয়ে এসে খেয়েছি। তাহলে আজকের ভিডিওতে কি দেখলাম? পুজোর আগেই তো আগুনটা জ্বালালি, মানে ইন্ডাকশানটা জ্বালালি, ওটাও তো আগুনই গেল। মা একটা নতুন জায়গা বন্ধুরা, একদম আননোন জায়গা, কেউ কাউকে চেনে না, নতুন ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে মহিষী নারী একজন এসছেন, তিনি গৃহপ্রবেশ করছেন। ফ্ল্যাটের আশেপাশের লোকজন, মানে ফ্ল্যাটের বিল্ডিংয়ের লোকজনকে নিমন্ত্রণ করেছে। মা নাইটিশ্বরী, বলতে ইচ্ছা করে, প্রচণ্ড গরম তার শরীরে, সে নাইটি পরে বসে আছে, হাত কাটা নাইটি পরে, আর সেটা ক্যামেরা হচ্ছে। একটা বড় ব্লগার, আমি বলছি না নাইটি পরা খারাপ, কিন্তু বিশেষ সময়ে নাইটিটাকে সত্যি অড লুকিং লাগে। বাইরের লোকজন আসছে প্রসাদ নিতে, ও যেটা বলছে, হ্যাঁ প্রসাদ নিতে আসবে, প্লাস ফ্ল্যাট নিয়েছে, আশেপাশে লোকজন একবার আসতেই পারে, উকি মারতেই পারে, তারপরেও ক্যামেরা হচ্ছে। হাত কাটা একটা ম্যাক্সি পরে মা রয়েছে। মার যেখানে, শাশুড়ির যেখানে শিক্ষা নেই, বৌমার কথা বলা বাহুল্য। মা শাশুড়ি পড়ে না তো বৌমা কি পড়বে? ওই জন্য বৌমাও নাইটিশ্বরী, শাশুড়িও নাইটিশ্বরী, নাহলে বৌমা একটা সুন্দর শাড়ি পরতে পারতো না? নতুন বউ, ননদের ঘরের গৃহপ্রবেশ, মা তার একদম আলাদা জায়গা, নিজের বাড়িতে পুজো হয় পরে, ঠিক আছে, আলাদা জায়গা, আলাদা ফ্ল্যাট, সেইখানে অনেকজন আসতে পারে, লোকজন আসবে, সেখানে সে নাইটি পরে, যেখানে তারই সঙ্গে গেছে ওই ভাইয়ের মা, কাকিমা, সে কিন্তু সুন্দর করে স্নান টান করে পুজোর কাজ করবে জন্য সুন্দর করে স্নান টান করে শাড়ি পরে গেছে, আর নিজের মা একটা নাইটি পরে সে কাজ করছে। যেগুলো অড লুকিং সেগুলো বলবো। তো যাই হোক, প্রসাদ কিন্তু তোমরা কেউ দেখোনি, কারণ সে দেখায়নি। দেখালে যদি আবার ফোন করে ফেলে, অবান্তর কথা না? প্রসাদ খেতে কাউকে দেখালে পরে তার ফোন নাম্বার পাবে কোথায়? ওই টিভির দোকানে ফোন করা হয়েছিল জন্য সেই কথাটাকে টেনে, কারণ সেই কথাটা সেখানে ফোন নাম্বার সবাই জানে, সেই দোকানের নাম, সেই দোকান গুগল সার্চ করলেই পাওয়া যায়। তা তোর ফ্ল্যাটে যারা রয়েছে তাদের কি গুগলে সার্চ করলেই পাওয়া যায়? ওই জন্য সে দেখায়নি। না বন্ধুরা, ভয়ে দেখায়নি কাউকে, যদিও খুব বেশি লোকজন আসেনি, কারণ ভিডিওর মধ্যে মানে মানুষ আসলে পরে তার কথার আওয়াজ ক্যামেরা ক্যাপচার করে নেয়, তারপরেও ওর আইফোন ক্যামেরা ক্যাপচার করে নিত বন্ধুরা। যদি অনেক লোকজনের সমাগম হতো না, ক্যামেরা ক্যাপচার করে নিত। কারণ যখন প্রসাদ বাড়ছে, ওই যে 6-7টা প্লেট দেখা গেছে, প্রসাদ বাড়ছে, তখনও যদি লোকজন থাকতো না, আওয়াজ পাওয়া যেত মানুষের কথাবার্তার। সবাই তো বোবা না যে একটা বাড়িতে প্রসাদ খেতে এসছে মুখে কুলু পেটে, আওয়াজ পাওয়া যায়নি। যদি বলবে 6-7টা প্লেটও নিজেরা বাড়িতে গোনো না কতজন নিজেরা ছিল। ঠাকুরমশাই, ওই কাকিমার ছেলে, দাদা, বৌদি, টিনুর মা, এখানেই তো বৌদি, এখানেই তো 8জন, আর পাশাপাশি যদি 2-1জন এসে থাকে, তো দেখাতে ভয় পেলি কেন? ভয় পেয়েছি বন্ধুরা অন্য কারণে। সেটা হচ্ছে যদি পরিচিত মুখ বেরিয়ে যায়, কারণ বুঝে গেছে অলরেডি বুঝে গেছে যে ওই ফ্ল্যাটের আশেপাশে বা ওই ফ্ল্যাটের বিল্ডিংয়েই পরিচিত মানুষ আছে, এটা বুঝে গেছে।
যে খবর হয়ে যেতে পারে, কেউ কারোর ফেস যদি পরিচিত ফেস বেরিয়ে যায়, ও খবর হয়ে যেতে পারে যে আদৌ ফোকলা ছিল কি না পুজোতে, ওইরকম এরকম দেখতে ফোকলা ছিল কি না, সেই জন্য কাউকে দেখাতে পারিনি। দেখো দেখায়নি, তাই কমেন্ট বক্সে চলে এসছে আমার এক বান্ধবী তোমার ফ্ল্যাটে থাকে, সে বলেছে ওটা তো গৃহপ্রবেশ ছিল না, ও তো রেন্টে নিয়েছে। এই রকম খবরের জন্য ও ভয় পেয়েছে, যেমন নাকি ফ্ল্যাট নিয়েছি বলেছে তাতেই সবটা চলে এসছে আমাদের সামনে। শুধু মুখে বলেছে ফ্ল্যাট নিয়েছি, তাতেই কিন্তু কমেন্ট বক্সে ফার্স্ট এসছে যে অ্যাক্সিস ব্যাংক মানে লোকেশান দিয়ে বলে দিয়েছে তুমি অমুক জায়গার ফ্ল্যাটটা নিয়েছো, আমরা আমার বাড়ির পাশাপাশি। সেখান থেকে সমস্ত A to Z ফ্ল্যাটের সব চলে এসছে আমাদের কাছে, ইভেন ফ্ল্যাটের যে রুম ট্যুর সেটা পর্যন্ত আমাদের কাছে চলে এসছে, ফ্ল্যাট মালিক আমাদের কাছে সামনে চলে এসছে। অতএব ও আর সেই ভুল করে, ওই জন্য ও কাউকে দেখায়নি, কাউকে না। তো জানে কাউকে দেখালে পরে কোনো পরিচিত, কারণ মাস্টারমশাই ওর ফ্ল্যাটের মালিক, মাস্টারমশাইকে প্রত্যেকে চেনে, কেউ না কেউ পরিচিত বেরিয়ে যাবে। আর যেহেতু মাস্টারমশাই ওই ফ্ল্যাটে কিছুদিন থেকেছে, কেউ না কেউ ওইখানে পরিচিত বেরিয়ে যাবে, আর কোনো মাধ্যমে আমাদের কাছে খবর চলে আসবে যে ফোকলা ছিল কিনা। একমাত্র ফোকলার উপস্থিতিকে ঢাকার জন্য ও এটা করেছে, বেশি দিন ঢাকতে পারবে না। হ্যাঁ, তো যাই হোক, যার জন্য এই আজকে অ্যাচিভমেন্ট, যার জন্য যেটা চেয়েছিল ফোকলা, 1 লাখ টাকা ইনকাম করিস, সেই 1 লাখ টাকা ইনকাম করার মানুষটাকে ফাসলে নিয়ে গিয়ে আজকে সেই অ্যাচিভমেন্ট, অথচ ফোকলাকে দেখানো যাচ্ছে না। এর থেকে অপমান করার কিছু আছে ফোকলার জীবনে? যে মেয়েকে ফুসলে ভালোবাসার গল্প দিয়ে নিয়ে গেলি, যে মেয়েকে দিয়ে ইনকাম করে বসে বসে খাচ্ছিস, আজকে তোকে দেখাতে পারছে না, তোকে এখনো পর্যন্ত দেখাতে পারছে না। বেড়াতে গেছিস সেটাও চলে এসছে আমাদের কাছে অন্যের ক্যামেরার মাধ্যমে, ঘুরে বেড়াচ্ছিস আমাদের কাছে চলে আসছে, কিন্তু তোকে সৎ সাহসের সাথে টিনু দেখাতে পারছে না। এটাকে কি বলবি? এটাকে অ্যাচিভমেন্ট বলবি? এটাকে চুরি করা বলবি? চুরি করে এগুলো করছিস। তো যাই হোক, এই জন্য বন্ধুরা কাউকে দেখায়নি, এবং মাস্টারমশাই যায়নি, তোমাদের বলেই দিয়েছি মাস্টারমশাই যায়নি। আমি তোমাদের প্রথম দিন থেকে বলে আসছি যে মাস্টারমশাই যায়নি, যার জন্য দেখাতে পারেনি। আমার এখনও সন্দেহ আছে 2-1 জন যারা গেছে আদৌ হয়তো ক্যামেরার সামনে আসেনি, বা ও ক্যামেরা ধরেনি। দুটোই হতে পারে, 1 হচ্ছে তারা নাও আসতে পারে, 2 হচ্ছে ও ভয়ে দেখায়নি। এটাই ঠিক যে ও, দ্বিতীয় পয়েন্টেই আমার ঠিক যে ও ভয়ে কাউকে ক্যামেরার সামনে আনেনি, কারণ ও জানে ও ক্যামেরার সামনে আনলেই খবর হয়ে যাবে, এই জন্য ও দেখায়নি। এবার বলি গোত্র বলতে গেছিস, ঠাকুরমশাই জিজ্ঞাসা করেছে গোত্র কি বলতে গেছিস, স্টপ করে দিয়ে কাশ্যপ গোত্র চক্রবর্তী, মানে বেশিরভাগ ক্ষেত্রেই শুনেছি ব্রাহ্মণদের বাড়িরও হয়, আবার হয় সরকারও কাশ্যপ গোত্র হয়। আমারই একজন পরিচিত সরকার আছে, হ্যাঁ, তাদেরও কাশ্যপ গোত্র। তো গোত্রটা কার বললি আমি জানি না, সন্দীপের গোত্রটা কি। তো যাই হোক, সন্দীপের গোত্রে তো আর পুজো করবি না। যাই হোক, শাঁকার সিঁদুর নিয়ে সুন্দর করে পুজো করলি আজকে, তো শাঁকার সিঁদুর পরে পুজো করলি। সন্দীপকে তো স্বীকার করিস না, সন্দীপকে ডিভোর্স দিবি না বলেছিস, কিন্তু সন্দীপকে ছেড়ে চলে এসছিস তো, সন্দীপের সংসার ছেড়ে সন্দীপের অস্তিত্বকে বিসর্জন দিয়ে চলে এসছিস তো। তাহলে শাঁকার সিঁদুর কার জন্য পড়েছিস? প্রশ্ন একটা থেকেই যায় যে শাঁকার সিঁদুর পরে লক্ষ্মীনারায়ণের পুজো করছিস, লক্ষ্মীনারায়ণের পাঁচালি পড়ছিস। নিজের অন্তরকে শুদ্ধ করতে পেরেছিস তো? নিজের অন্তরকে সত্যি কথাটা বলতে পেরেছিস তো যে কার নামে তুই আজকে পুজো করলি? আমরা সবাই বুঝি। এবার বলি, তুলসী মন্দির, তুলসী গাছের মাহাত্ম্য তুই বোধহয় জানিস না। যেখানে লক্ষ্মী নারায়ণ, যেখানে লক্ষ্মী আছেন, সেখানে তুলসী থাকেন না। ঘরের মধ্যে তুলসী গাছ, বলবি তাহলে কোথায় রাখবে ফ্ল্যাটের লোকরা? বাইরে। তুলসী স্থান সবসময় বাইরে, জানিস? সেটার একটা গল্প আছে, কোনো একটা ভিডিওতে বলেছিলাম। তুলসীর বর হচ্ছে শঙ্খচূড়। একটু শর্টে বলি, সেই শঙ্খচূড়কে দমন করতে পারছিল না কেউ, দেবতাকুল। তখন নারায়ণ ছদ্মবেশে, তুলসী একটাই উপায় ছিল, তুলসীর সতীত্ব নষ্ট করলে তবেই শঙ্খচূড়কে দমন করা যায়, সেটা নারায়ণ করেছিল। একদম শর্টে বলছে, বিরাট ব্যাখ্যা আছে। তো সেই শঙ্খচূড়ের ছদ্মবেশ ধরে নারায়ণ তুলসীর সতীত্ব নষ্ট করেছিল, এবং তারপরেই শঙ্খচূড়কে বধ করা গেছিল। এবং সেই থেকেই তুলসী বলেছিল তাহলে আমার কি হবে, সে অনেক কাহিনী। তখন বলেছিল ঠিক আছে, আমি যখন তোমার সতীত্ব নষ্ট করেছি ছদ্মবেশে এসে ধারণ করে, তাহলে তুমি
আমার আগে তুমি পূজিত, আমার ওপরে থাকবে সব সময়। যার জন্য নারায়ণশিলা, নারায়ণ পুজো হলে পরে সব সময় তুলসী থাকে ওপরে। তুলসী, নারায়ণ পুজোতে তুলসী ছাড়া হয় না। আর কৃষ্ণ পুজোয় মানে হ্যাঁ, কৃষ্ণ পুজোতে তুলসী লাগে, সরি, শিব পুজোতে তুলসী লাগে না। শিব পুজোতে তুলসী লাগে না, তারও ব্যাখ্যা আছে, আজকে এখানে নাই বা বললাম। তাহলে বোঝাতে পারলাম তো? নারায়ণ তো বিয়ে করে নিয়েছে তুলসীকে, বলেছে যে তাহলে আমি তোমাকে বিয়ে করলাম প্রতিষ্ঠা দেওয়ার জন্য। বাড়িতে যখন নিয়ে এসছে তখন লক্ষ্মী বলেছে, লক্ষ্মী তো নারায়ণের স্ত্রী, আমরা সবাই জানি, যাকে নিয়ে এসছো তাকে বাইরেই রেখো, তাকে ঘরে নেওয়ার স্পর্ধা দেখিও না। আর বউকে সবাই ভয় পায় আমরা জানি। তাই তুলসী মন্দির, তুলসী বাইরে প্রতিষ্ঠিত, সবার বাড়িতে, তুলসীকে কেউ ঘরে রাখে না। এই হচ্ছে তার ব্যাখ্যা। এর ব্যাখ্যা প্রচুর আছে, আমি শর্টে একটু জানালাম যে তুলসীকে কেন, বলতে পারো তো তুলসীও তো ভগবান, তুলসীও তো দেবী, তুলসীকে কেন বাইরে রাখে, এই হচ্ছে তার কারণ। যার জন্য তুলসীকে কোনোদিন ঘরে রাখে না। তুই তো রেখেছিস লক্ষ্মীর পাশে, মন্দিরের পাশে, মানে যেখানে লক্ষ্মীনারায়ণ রয়েছে, তো মার দাঙ্গা লেগে যাবে 200 3-এর। তো যাই হোক, পারলে তুলসী মন্দিরটা, মানে তুলসী যে গাছটা, ওটা বারান্দায় নিয়ে যাস। ফ্ল্যাটে তো আর বাইরে উঠোন নেই, ওই জন্য তুলসী মন্দিরকে, তুলসী আমাদের বাইরেই তার স্থান, এবং তুলসীকে জল দেওয়া, ধূপদীপ দেওয়া সব আমরা বাইরেই করি। তুলসীর স্থান কোনো দিন ঘরে হয় না, কারণ লক্ষ্মী ঠাকুর মেনে নেয়নি কোনো দিন। ওই জন্য বাইরেই, নারায়ণ তখন বলেছে কিছু তো করার নেই, তাহলে তুমি বাইরেই থাকো, এবং বাইরেই তুমি পূজিত হবে, ঘরে ঘরে তুমি পূজিত হবে, এবং বাইরেই তোমার স্থান থাকবে, তুমি বাইরেই পূজিত হবে। এই হচ্ছে তুলসীর মাহাত্ম্য, বুঝেছিস? তো ঠাকুরমশাই জানে না? না কি জানি, বুঝতে পারলাম না, নাকি নারায়ণ আছে জন্য তুলসী। যাই হোক, ওই জন্য লক্ষ্মী পুজোতে তুলসী পাতা লাগে না। এই যে কোজাগরি লক্ষ্মী পুজো করি না, তুলসী পাতা লাগে না। শিব পুজোতে তুলসী পাতা লাগে না, এরও কারণ আছে। শিবের নির্দেশ হয়েছিল জন্য তুলসীর সাথে শিবেরও একটা কারাকারি, সব জায়গাতেই তো আছে, শুধু মর্তে নেই, স্বর্গেও ছিল। তো যাই হোক, এই ঘটনা। তো তুলসী মন্দিরটা দেখেও ভাবলাম, ওরে বাবা, এই কিরে তুলসী মন্দির ঘরে, আর তারপরে আবার লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে, জাগে প্রসঙ্গ। তা বলি, টিনু, বাবা আসতে পারলো না কেন? তোর কাছে দিদিরা খুব বলেছিল মার শরীর খারাপ, কী করে গৃহপ্রবেশ হবে? মানে মাকে ছাড়া গৃহপ্রবেশ হয় না বল, মাকে ছাড়া গৃহপ্রবেশ হয় না, ঠাম্মিকে ছাড়া, বাবাকে ছাড়া গৃহপ্রবেশ হয়ে যায় বল? নতুন সংসার, নতুন জীবন হয়ে যায়, শুরু হয়ে যায় না? হ্যাঁ, যে বাবা মার দাঙ্গা করে সমস্ত মাল টাল, আজকে যে খাটটা পেতেছিস না, বাবা রিকভারি করে সেই সমস্ত গুছিয়ে কলসি মলসি যা যা ছিল, কাঁথা টাথা যা যা ছিল, ওই বাবা নিয়ে গেছিলো ফোর্স, বাবার জন্য এই যে সব রিকভারি করে নিয়ে আসতে পেরেছিলি, শুধু বাচ্চাটাকে আনতে পারিসনি। এই যে নিয়ে এসেছিলি আজকে, সেই দিয়ে সংসার সাজিয়েছিস, খাট সাজিয়েছিস, খাট দেখিয়েছিস, মানুষকে দেখিয়েছিস খাট কিনতে যাচ্ছি, খাট কিনতে যাচ্ছি। এই যে খাট কিনবো, তা আমরা ভেবেছিলাম কি জানি, ওটা হচ্ছে পুরনো স্মৃতি, ওটা একবার ব্যবহার করেছিস, ইউজ করা জিনিস হয়তো তুই ব্যবহার করবি না, তাই তুই খাটের দোকানে গেছিলি জন্যই বলেছিলাম। তারপরে দেখলাম না, নাক কোথায়, এই যে মানে ঘুরিয়ে নাক দেখানো করলি, ওই খাটই ব্যবহার করলি, মানে তুই বুঝে গেছিলি যে লোকে যদি বলে রিকভারি মাল নিয়ে এসে করছো, ক্ষমতায় কুলালো না, হয়তো বলতে পারতো। যাই হোক, তুই ওটা জাস্ট একটা কন্টেন্ট বানিয়েছিলি যে খাটের দোকানে গেছি, খাট কিনেছিস, এখন বলছিস খাটটা পরের মাসে, তো আসতেই পারে, পয়সা আছে, আসবে না? আর একটা ঘর, দুটো ঘর আছে, ভিডিও করতে হবে দুটো ঘরে, কখনো মা এসে থাকবে, কখনো দাদা বৌদি এসে থাকবে, একটা ঘরে তো সম্ভব না। ওই জন্য এতদিন ভাবতাম ঠাম্মি থাকবে আর তুই থাকবি, একটা ঘরে ঠাম্মি থাকবে, একটা ঘরে তুই থাকবি, ভিডিও টিডিও হবে। তো যাই হোক, অবান্তর কথা। তো সেই বাবাকে বললি না, মানে সেই বাবা ছাড়া গৃহপ্রবেশ করলি না, মার সাথে বন্ডিংটা বেশি তোর, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, মনে হচ্ছে একই গোয়ালের গরু, তো ওই জন্য মার সাথে বন্ডিংটা বেশি বেশি। আর বোঝা যাচ্ছে বাবা এতে সহমত না, সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে তোর বাবার কিছু অ্যাটিটিউডে। বলবি ছুটি পাইনি, এটা করতিস না, যেদিন ছুটি পেতো বাবা সেদিনই করতিস। আর পুরোটাই বোঝা যাচ্ছে বাবা ইগনোর করছে, কারণ ওনার ছুটি, একদিনের ছুটি বা একবেলায় তোর ফ্ল্যাটে একটু যাওয়া দরকার হলে, উনি যে ভ্যান নিয়ে তোদের বাড়িতেও তো যায়, ভ্যানে দেখেছি যাতায়াত করেছে, একবেলা ছুটি নিয়ে উনি আরামসে তোর ফ্ল্যাটে পুজোর দিনকে উপস্থিত থাকতে পারতাম, তুই ফলাও করে ক্যামেরাতে দেখাতিস। কিন্তু বাবাও যায়নি। যার মা পুজোতে থাকতে পারবে না, তার ছেলে কি করে থাকে, সেটা তো পুরো বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এইটা তো বোঝানোর জন্যই বললাম যে অনেকে বলেছিল কি করে মা ছাড়া, মা অসুস্থ, মা ছাড়া পুজো হয়। তো মা ছাড়া পুজো হয় না, ঠাম্মি আর বাবা ছাড়া পুজো হয়। আজকে ওর কাছের লোকরা কি বলবে, বলতে বসবে যে সন্দীপ বিক্রি করতে বসছে। সন্দীপ বিক্রি করতে বসেনি, সন্দীপ সত্যিটা বলতে এসছে, বলবো সে বিষয়ে। সন্দীপ সত্যটা বলার জন্য প্রস্তুত হচ্ছে, কারণ ওকে এবার সত্যিটা বলতে হবে। এই যে এত সতীলক্ষ্মী
এত সুন্দর করে সবাই অ্যাপ্রিসিয়েট করছে না, এগিয়ে যাও। একটা মেয়ে দেখিয়ে দিল বেরিয়ে এসে কী করে করতে পারে, এরকম দেখিয়ে দিল। এই যে বলছে না সবাই, সেই জন্য কি করে এসছে 5 বছর ধরে সন্দীপ কার সাথে সংসার করেছে, কি কি করে এসছে সন্দীপ, সেই জন্য বলেছে যে এইবার যদি আর একদিন যদি ছেলেকে নিয়ে কিছু বলা হয় তাহলে কিন্তু আমি রিভিল করে দেবো, এবং কোনটা কোনটা রিভিল করব সেটা সাজেস্ট লিস্টে রাখছি। আর আমরাও চাই সমস্ত, আমরা তো মোটামুটি বুঝে গেছি কি করেছে, সমস্ত দর্শকদের কাছে ওর সত্যিটা আসুক, যে সন্দীপের সংসারে বসে, সন্দীপের বিছানায় খাটে বসে কিভাবে পরপুরুষের সঙ্গে চ্যাটিং করেছে। একটা পরপুরুষের সঙ্গে গল্প করতে পারে, সব করতে পারে, মানে গল্প বা ফোনালাপ করতে পারে, কিন্তু কি লেভেলে চ্যাটিং করেছে সেটা আমরাও দেখতে চাই। কারণ সন্দীপ কালকে না আজকে যে ভিডিওতে বলেছে তাতে বোঝা গেছে যে কী লেভেলের চ্যাটিং হয়েছে, কী লেভেলের ভিডিও হয়েছে। ভিডিওগুলোও ওর কাছে হয়তো আছে, হয়তো না আছে, ওর কাছে ভিডিও ফুটেজও কিছু আছে। সেই জন্য সন্দীপ এত, আর এটা আমাকে ফোকলা বলেছিল যে কি করবে, ওর কাছে তো শুধু আমাদের চ্যাটিং রয়েছে, আর এটা ওরা খুব ভালো করে জানে। এইবারও যদি সংযত না হয় তাহলে এইবার সন্দীপের পালা। সন্দীপ ও যদি ছেলেকে না নিয়ে গিয়ে ছেলেকে বিক্রি করে, সন্দীপ এবার ওর আসল রূপটা বার করে দেবে, আসল রূপটা সর্বসম্মুখে নিয়ে আসবে, আর এটা ও ডিজার্ভ করে। সবার সামনে দেখাচ্ছে অ্যাচিভ করেছে, 5 বছর অত্যাচার সহ্য করে এসে নিজে নিজে দাঁড়িয়ে আজকে ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাট নিয়ে সুন্দর করে সংসার করছে। আমি করছে সংসার বা একটা মেয়ে দাঁড়িয়েছে তাই নিয়ে কিছু বলছি না, কিন্তু মিথ্যের উপর দাঁড়িয়ে করছে, মিথ্যের উপর দাঁড়িয়ে করছে, একটা সন্তানকে নিয়ে মিথ্যে নাটক করছে। সেই জন্য বলছি, আজকে যদি ও ডিভোর্স দিয়ে এই যে ফ্ল্যাটটা নিয়ে আজকে সংসার শুরু করেছে না, অ্যাপ্রিসিয়েট করতাম, সুস্থভাবে সুস্থ ওয়েতে যদি এসে আজকে করতো তাহলে ওকে অ্যাপ্রিসিয়েট করতাম। শুধু তাই না বন্ধুরা, যাকে ওই কথাগুলো পরেই বলবো। তো আমি আজকে যেটা বললাম যে খুব আশায় ছিলাম ওর ফ্ল্যাট থেকে আজকে মাস্টারমশাই রিভিল হবে, মাস্টারমশাই কী বলবেন, মানে ফ্ল্যাট মালিক। তাকিয়েছিলাম সারাদিন যে কখন ওর ভিডিও আসবে আর কখন দেখব যে ফ্ল্যাটের মালিক কি বলছে, কিন্তু আমাদের সেই আশায় জল ঢেলে দিল জল ঢেলে। তোমাদের আগেই বলে দিয়েছিলাম ফ্ল্যাট মালিকের কোনো আপডেট তোমরা পাবে না, কোনো আপডেট অন্তত ওর ক্যামেরায় পাবে না। যতই তোমরা ভাবো না কেন, ও যতই লেকচার মারুক না কেন, কোনো আপডেট আমি বলে গেলাম ফ্ল্যাট মালিকের থেকে পাবে না। বলবে তোমার সাথে কথা হয়েছে, না কথা হয়নি, একটা ভাতে টিপি দিলেই বোঝা যায় ওর ক্যামেরায় আসবে না। তো যাই হোক, তো ফ্ল্যাটের কাউকেই আমরা দেখতে পেলাম না। তো তারপরে হয়ে গেল 2টোর সময় ক্যামেরা অন, কি না শুনশান রাস্তা, দেখতে খুব ভালো লাগে। মা আর বৌদি ছিল, শুনশান রাস্তা দেখছে কবি হয়ে গেছিলো ফ্ল্যাটে গিয়ে। 2টোর সময় ফ্ল্যাটের দরজা বন্ধ হলো মানে ক্যামেরাটা বন্ধ হলো 2টো পর্যন্ত, কারণ প্রচুর খাটনি গেছে, রান্না বান্না, প্রচুর খিচুড়ি হয়েছে। তা খিচুড়ির সঙ্গে তরকারি কোথায় হলো রে, দেখলাম না, তুই একজন কমেন্ট করেছে দেখলাম যে খিচুড়ি হয়েছে ল্যাবড়া না কি, অল্প একটু আলুর দম দেখলাম, তরকারি কোথায় রে। তো যাই হোক, তো একজন ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে, তোমার বাড়ির পুজোর আগেই ঠাম্মিকে কেন যেতে দিলে না, যেতে বাধ্য হয়েছেন উনি, মানে বাধ্য হয়েছেন উনি। কি পরিস্থিতিতে বাধ্য হয়েছে বুঝতে পেরেছ, যে এই রকম একটা ভাইটাল সময় চলে গেছে যেখানে নাকি পিসির বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, কোনো কিছু নেই। যাই হোক, সবশেষে বলবো, এই যে ভাড়া নিয়েছিস, ফ্ল্যাটটা যে ভাড়া নিয়েছিস, ভাড়ায় এই রকম করে পুজো হয় না, এটাকে গৃহপ্রবেশ বলে না, বুঝেছিস, এটা গৃহলক্ষ্মীর পুজো। তারও তো পুজোর অনেক কিছু ভুল, আজকে আর ধরবো না সেই সমস্ত ভুল। তো এটাকে গৃহপ্রবেশ বলে না, গৃহপ্রবেশ হলে হোমযজ্ঞ হয়, আরও অনেক কিছু লাগে গৃহপ্রবেশে তোমাদের বলেছিলাম যে ও ঘরের যে সিংহাসনটা নিয়ে সেটাকে সাজিয়ে পুজো করবে, মানে ও একটা কন্টেন্ট তৈরি করবে, আর সেটাই ও করেছে, পুজোটাকে একটা কন্টেন্ট তৈরি করেছে। আর ওই রকম খাওয়া দাওয়া, প্রথমবার ফ্ল্যাটে ঢুকছে, একটু খিচুড়ি করেছে, নিজেদেরও তো খেতে হবে, নিজেরও তো 6-7 জন লোক, 6-7 জন কি 7-8 জন, হয়তো ফোকলার বাড়ির থেকেও কেউ গেছে, যেগুলো আমাদের ক্যামেরার সামনে আসেনি, তা 8-10 জন তো নিজের বাড়ির লোকই, তাদের জন্য তো একটা রান্নার ব্যবস্থা করতে হবে। তো তাই জন্য একটু খিচুড়ি তরকারির ব্যবস্থা হচ্ছে, আর আশেপাশের হয়তো উল্টো দিকের যে ফ্ল্যাটের মানুষ রয়েছে তাকে হয়তো বলেছে একটু প্রসাদ নিতে, সেই জন্য এটাকে গৃহপ্রবেশ বলে না। বাড়িতে একটা পুজো হলে, চিনি প্রসাদ হলে পরেও আমরা রাত্রিবেলা বলি, মানে নিজেদের লোকরা যখন থাকে খিচুড়ি করে ফেলি, আমাদের গুরুদেবেরও যদি প্রোগ্রাম থাকে, সন্ধেবেলায় প্রোগ্রাম হওয়ার পরে রাত্রিবেলা ঢালাও খিচুড়ি আর তরকারি,
হয়ে যায়, পাঁপড় ভাজা হয়ে যায়। তো ওইটা গৃহপ্রবেশের খাবার না, বা এটা গৃহপ্রবেশের জন্য, আর নিজেদের খাবার জন্য। আর কেউ আসবে এক হাতা করে একটু খিচুড়ি আর তরকারি, একটু পায়েস। ভোগ বলেছিস, ভোগ ঠাকুরের সামনে দেওয়া দেখিয়েছিস? বলেছিস ভোগ দিতে হবে ঠাকুরের সামনে, ভোগ দেওয়া দেখিয়েছিস? লুচি সুজি না দিলে ভোগ কমপ্লিট হয় না। মিষ্টান্ন, পায়েস, লুচি সুজি এগুলো একটা অঙ্গ, এক একটা অঙ্গ। করিসনি, দিসনি, মুখে বলেছিস। যাগে, এটাকে গৃহপ্রবেশ বলে না, এটা গৃহদেবতার পুজো বলে। গৃহপ্রবেশ দিয়ে টাইটেল দিয়ে খেলেছিস এটা। তো যাই হোক, ক্ষমতায় কুলালো না তোর কাউকে দেখানোর, সেটা বললাম। আর ক্ষমতায় কুলালো না মাস্টারমশাইকে দেখানোর, কারণ বলতে পারলি না মাস্টার মানে ফ্ল্যাট মালিক তো আসেইনি। 3বার ফোন করেছি কিন্তু ফ্ল্যাট মালিক আসেইনি, বলতে পারলি না সত্যি কথাটা? বলতে পারলি না? সেই দিনকে বলেছিলি ফ্ল্যাট মালিক আসবে, ওনার সামনে তোমাদের আপডেট দেবো। কোথায় গেল তোর সেই কথাটা? তো চলো বন্ধুরা, আর সন্দীপের কথাটা মনে রাখিস, সন্দীপের কথাটা মনে রাখিস। ও একবার বলেছে, দুবার বলেছে, 3বারের বার কিন্তু দেখিয়ে দেবে খেলটা, বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসছি কালকে সকালে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। অনেক কিছু বলার ছিল কিন্তু ভিডিও বড় হয়ে যায়। তো চলো, টাটা। ভালো লাগলে কমেন্ট করবে, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।